চলতেছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে কইতে হবে? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই যে বিকাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদরিস অনলাইন মাদ্রাসার আলিম ২৭ অল ইন ওয়ান ব্যাচের আজকের ইলমুল মান্তিক ক্লাসে যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে তাদরিসের পক্ষ থেকে স্বাগত জানাই। সাউন্ড ঠিক আছে কিনা একটু ইনফরমেশন দরকার সাউন্ডের ব্যাপারে। সময় অনেক চলে গিয়েছে গত ক্লাসে। আমরা খুব দ্রুত আজকের ক্লাসটা শুরু করব এবং যেহেতু মাগরিবেরও খুব বেশি সময় নেই, খুব দ্রুতই আমাদের শেষ করতে হবে ইনশাআল্লাহ। তো শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি একটু জানাবে। আজকে ইলমুল মান্তিকের আমরা মুফরাদ এবং মুরাক্কাব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গতকাল আমরা দালালাত নিয়ে আলোচনা করেছিলাম। গতকাল ইলমুল মান্তিকের আলিম ২৭ ব্যাচের ৭ নাম্বার ক্লাস ছিল, আজকে ৮ নাম্বার ক্লাস। দালালাতের সম্পূর্ণ আলোচনা আশা করছি খুব সুন্দরভাবে আমাদের শিক্ষার্থীরা বুঝে নিয়েছে। দালালাতের সংক্ষিপ্তভাবে যদি একটা রিভাইজ করি, রিক্যাপ করি, তাহলে দালালাত হচ্ছে দুপ্রকার। দালালাত হচ্ছে একটা বিষয়ের জ্ঞানের মাধ্যমে আরেকটা বিষয়ের জ্ঞান অর্জন করা। এই দালালাত দুপ্রকার, দালালাতে লাফজি এবং গয়রে লাফজি। প্রত্যেকটাই কিন্তু আবার ৩ প্রকার করে। একটা হচ্ছে ওয়াদাইয়া, আকলিয়া এবং তাবেইয়া। এর মধ্যে দালালাতে লাফজি ওয়াদাইয়া, দালালাতুল লাফজিয়া, আল ওয়াদাইয়া, এটা আবার ৩ প্রকার: আল মুতাবিকিয়া, ইলতিজামিয়া এবং তাদাম্মুনিয়া। দালালাতের সম্পূর্ণ ক্লাস আমাদের গতকাল শেষ হয়েছে। আমরা আজকে ইলমুল মান্তিকের একটি গুরুত্বপূর্ণ বিষয় মুফরাদ এবং মুরাক্কাব, এই মুফরাদ এবং মুরাক্কাব সম্পর্কে, মুফরাদ কাকে বলে, মুরাক্কাব কাকে বলে এবং মুফরাদ কত প্রকার, কি কি, এবং সেগুলোর সংক্ষিপ্ত পরিচয়, সংজ্ঞা ইনশাআল্লাহ আজকে আমরা জানব। মোহাম্মদ মাহফুজ
সালাম জানিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুস্কান আহমেদ আছেন আমাদের সাথে, তিনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাউন্ড ঠিক আছে কিনা, আমরা শুরু করতে পারি কিনা? জি, তো আজকে আমরা পড়ব মুফরাদ এবং মুরাক্কাব। ইলমে নাহুতে মুফরাদ এবং মুরাক্কাব এর বিষয়ে সম্ভবত আমাদের পড়া হয়েছে। ইলমুন নাহুতে একটা হচ্ছে আল মুফরাদ আর একটা হচ্ছে আল মুরাক্কাব। ইলমে নাহুতে মুফরাদ কাকে বলে, মুরাক্কাব কাকে বলে, কে লিখতে পারবে ইনশাল্লাহ? দেখি। সিদরাতুল মুনতাহা আমাদের সাথে আছেন। জি, মামুনুর রশিদ বলছেন তিনি 26-এর। জি, আসসালামু আলাইকুম। ইলমে নাহুর মুফরাদ এবং মুরাক্কাবের ব্যাপারে কার কার জানা আছে একটু জানতে চাই। মুফরাদ কাকে বলে, মুরাক্কাব কাকে বলে ইলমে নাহুর, কেউ জানি কিনা আমরা? ইলমে নাহুর মুফরাদ হচ্ছে একক শব্দ। আমরা ইলমে নাহুর মুফরাদ মুরাক্কাব একটু জেনে নিচ্ছি, কারণ এটা সাথে ইলমে মান্তিকের মুফরাদ মুরাক্কাবের সম্পর্ক রয়েছে, বুঝতে সহজ হবে এই কারণে একটু। ইলমে নাহুর মুফরাদ হচ্ছে একক শব্দ। একক শব্দ মানে কি? যে কোনো একটি শব্দ, যেমন আমি ধরো বললাম রাশেদ, হ্যাঁ, আমি বললাম খালেদ, আমি বললাম বাংলাদেশ। একক শব্দ অর্থাৎ বাক্যে ব্যবহৃত হয়নি এমন একক শব্দকে মুফরাদ বলে। আরবি ভাষার যে কোনো শব্দ যেটা বাক্যে ব্যবহার করা হয়নি এমন একক শব্দকে মুফরাদ বলে। মুফরাদের আরেকটা নাম আছে কি? মুফরাদের আরেকটা নাম কি বলা হয় ইলমে নাহুতে? কালেমা। ঠিক আছে, আমরা জানি কালেমা 3 প্রকার, ইসম, ফেল, হরফ। আচ্ছা, আর মুরাক্কাব কাকে বলে? মুরাক্কাব হচ্ছে মুফরাদের বিপরীত জিনিস। সেটা কি? অর্থাৎ একের অধিক শব্দ মিলে যখন একটা শব্দ অথবা বাক্য তৈরি করে সেটা হচ্ছে মুরাক্কাব। এখানে আমি লিখেছি কলামু জাইদিন, কলামু জাইদিন। এটা হচ্ছে মুরাক্কাব। এটা কোনো একটা শব্দ না, এখানে দুটো শব্দ মিলে একটা শব্দ হয়েছে। কলম একটা শব্দ, জায়েদ আর একটা শব্দ, দুটো শব্দ মিলে হয়েছে কি? জায়েদের কলম, জায়েদের কলম। দুটো শব্দ মিলে একটা শব্দ হয়েছে, তো এটা হচ্ছে মুরাক্কাব। আচ্ছা, এখন আমরা মুফরাদ, ইলমে নাহুর মুফরাদ এবং মুরাক্কাব বুঝতে পারলাম। মুফরাদ হচ্ছে একক শব্দ, মুরাক্কাব হচ্ছে দুটো শব্দ মিলে একসাথে যখন একটা শব্দ বা বাক্য তৈরি করে সেটা হচ্ছে মুরাক্কাব। এখন ইলমের মান্তিকের মুফরাদ এবং মুরাক্কাবটা কিরকম? ইলমুল মান্তিকের মুফরাদ এবং মুরাক্কাব কাকে বলে বা কিরকম বা কিভাবে হয় সেটাই আমরা একটু জানার চেষ্টা করি। ইলমে মান্তিকের মুফরাদ, যেমন ধরো রসের শব্দটা আমি বলি,
রশিদুন এই শব্দ বলার মাধ্যমে মানে আমি একজনের নাম নিলাম, কি নিলাম? একজন ব্যক্তির নাম নিয়েছি রাশেদ। তাহলে রাশেদ বলার মাধ্যমে আমরা কি বুঝছি, মানে কি বুঝতে পারছি? হ্যাঁ, হাত পা মাথা চোখ মিলিয়ে ধরো একটা মানুষের আঁকলাম, হাত পা মাথা চোখ মিলে একজন মানুষ, সে হচ্ছে রাশেদ। এখন রাশেদের অনেকগুলো অঙ্গ আছে তার মাথায়, তার শরীরে, তার দুটো পাও আছে, দুটো হাত আছে, একটা মাথা আছে, আছে না? কিন্তু রাশেদের মধ্যে হরফ কয়টা আছে? র, আলিফ, এরপর আছে শিন, এরপর আছে দাল, রশিদুন। এখন এই যে সব অক্ষরগুলো, এই অক্ষরগুলো কি কোনোটা এমন যে র দিয়ে বোঝাচ্ছে রাশেদের মাথা, আলিফ দিয়ে বোঝাচ্ছে রাশেদের হাত, শিন দিয়ে রাশেদের পা, দাল দিয়ে রাশেদের পেট, এরকম কি কিছু? এরকম না। এই রাশেদ এই শব্দটা, এটা পরিপূর্ণ রাশেদকে বোঝাচ্ছে। এখানে কোনো ভাগাভাগির সুযোগ নাই যে র দিয়ে রাশেদের মাথা বোঝাচ্ছে, আলিফ দিয়ে পেট বোঝাচ্ছে, শিন দিয়ে দাল বোঝাচ্ছে, এরকম সম্ভব না। এটার কোনো ভাগ হচ্ছে না, এটাকে ভাগ করা যাচ্ছে না। রাশেদ শব্দটাকে ভাগ করলে কোনো অর্থ পাওয়া যাচ্ছে না। রাশেদ একটাই শব্দ, এটাকে ভাগ করে ফেললে আমরা কোনো অর্থ পাচ্ছি না। একইভাবে শুধুমাত্র জাইদুন শব্দটা কারো নাম, এটার মধ্যে কি আছে? ঝা আছে, ইয়া আছে, দাল আছে, তিনটা মিলে একজন ব্যক্তির নাম। ঝা, ইয়া, দাল, তিনটা মিলে, তিনটা অক্ষর মিলে একজন ব্যক্তির নাম। কিন্তু এখানে জায়ের কোনো আলাদা অর্থ নাই, ইয়ায়ের কোনো আলাদা অর্থ নাই, দালের কোনো আলাদা অর্থ নাই। কথা ক্লিয়ার? এখন ইলমুল মান্তিকের মুফরাদ হচ্ছে এই বিষয়টা। কোন বিষয়টা? একক শব্দ, কোন শব্দ, কোন লফজ, যে লফজের আলাদা আলাদা, যে লফজের মধ্যে মানে যে শব্দের মধ্যে যে কয়টা অক্ষর আছে, এই প্রত্যেকটা অক্ষরের আলাদা কোনো অর্থ নেই। একটা শব্দ, শব্দের মধ্যে যতগুলো অর্থ মানে অক্ষর আছে, সেই অক্ষরগুলোর আলাদা আলাদা কোনো অর্থ নেই, বরং সম্পূর্ণ মিলিয়ে একটা অর্থ পাওয়া যায়। এটা হচ্ছে মুফরদ। আমরা একটু ইসের মধ্যে যাই, আমাদের এই যে মুফরদের মুফরদের সংজ্ঞা, মিরকাতপুরের মানে আমাদের যে কিতাব, সেই কিতাবে কি বলা হচ্ছে? মা, যা লা ইউকসাদু বিজুজইহি, মা এমন একটা শব্দ, লা ইউকসাদু, লা ইউকসাদু অর্থাৎ উদ্দেশ্য নয় বা উদ্দেশ্য হয় না, বিজুজইহি সেই শব্দের কোনো একটি অংশ দিয়ে, আদ-দালালাতু দালালাত করা বা নির্দেশ করা, আলা জুজই মানাহু তার অর্থের কোনো বিষয়, তার অর্থের কোনো অংশের উপরে দালালাত করা। অর্থাৎ এমন একটা শব্দ যে শব্দটার অংশ দিয়ে তার অর্থের কোনো অংশের উপরে দালালাত হয় না। যেমনটা আমরা মাত্র উদাহরণ দিয়েছি যে জায়েদ, এটা একটা শব্দ, এই শব্দের মধ্যে তিনটা অক্ষর, ঝা, ইয়া, দাল, তিনটা অক্ষর মিলে হয়েছে জায়েদ। কিন্তু এই শব্দের মধ্যে যা একটা অক্ষর, ইয়া একটা অক্ষর, দাল একটা অক্ষর, জায়ের আলাদা কোনো অর্থ নাই, ইয়ায়ের আলাদা কোনো অর্থ নাই, দালের আলাদা কোনো অর্থ নেই। তার মানে এটা হচ্ছে ইলমুল মান্তিকের পরিভাষায় মুফরাদ শব্দ। আমার কথা ক্লিয়ার কিনা, বোঝা যাচ্ছে কিনা একটু জানাবে, অস্পষ্ট কিনা। আবার বলছি, মা লা ইউকসাদু বিজুজইহি আদ-দালালাতু আলা জুজই মানাহু, এমন শব্দ, মুফরাদ হচ্ছে এমন শব্দ যে শব্দের কোনো অংশ দিয়ে তার অর্থের কোনো অংশের উপরে দালালাত হয় না, নির্দেশ হয় না। ঠিক আছে? আচ্ছা, এই যে যেমন এখানে রাশেদ,
এই শব্দে 4টি অক্ষর রয়েছে, রা, আলিফ, শিন, দাল। হাত পা মাথা সব মিলিয়ে একজন পরিপূর্ণ রাশেদ, কিন্তু উল্লেখিত অক্ষরগুলো আলাদাভাবে কোনোটাই রাশেদকে বোঝায় না। রাশেদের যদি রাটা আমরা বাদ দিয়ে দিই, এটা কি আর রাশেদ বোঝাবে? বোঝাবে না। ঠিক আছে, অর্থাৎ এই শব্দের কোনো একটি অক্ষর পরিপূর্ণ তার অর্থের উপরে দালালত করবে না, এটা হচ্ছে মুফরাদ। এটা হচ্ছে মুফরাদ। এখন মুফরাদের সাথে সাথে মান্তিকের একটা বিশেষ কায়দা হচ্ছে তুরাফুল আশিয়াই বিআদদাদিহা, কোনো কিছু বোঝা যাবে তার বিপরীত বিষয় দিয়ে। যেমন পানির স্বাদ কেমন, আমি যদি জিজ্ঞেস করি পানির স্বাদ কেমন, কে বলতে পারবে যে পানির স্বাদ কেমন? পানির স্বাদের কোনো স্পেসিফিক কোনো কি বলে বর্ণনা দেওয়া যায় যে পানি মিষ্টি লাগে? পানি কি মিষ্টি লাগে? না। পানি কি তিতা লাগে? তাও তো না। পানি কিরকম? পানি কিরকম এটা বুঝতে গেলে আমরা বলতে পারি, যেমন আমরা যদি পানিকে দুধের সাথে তুলনা করি তাহলে কি হবে? পানি দুধের মতো না, দুধের একটা আলাদা স্বাদ আছে, পানির একটা আলাদা স্বাদ আছে। পানির স্বাদ কেমন? পানি দুধের মতো না। মানে তুরাফুল আশিয়াই বিআজদারিহা, কোনো বিষয়ের পরিচয় পাওয়া যায় তার বিপরীত বিষয়ের পরিচয়ের মাধ্যমে। আলো কেমন? অন্ধকারের মতো না। অন্ধকার কেমন? আলোর বিপরীত। আলো কি? অন্ধকারের বিপরীত। অন্ধকার কি? আলোর বিপরীত। এখন আমরা মুফরাদটা বুঝলাম, মোটামুটি একরকম ভাবে বুঝলাম। এখন মুরাক্কাবটা বুঝে গেলে অর্থাৎ মুরাক্কাব যেহেতু মুফরাদের বিপরীত জিনিস, মুরাক্কাবটা বুঝে গেলে মুফরাদের পরিপূর্ণ জ্ঞান চলে আসবে। মুরাক্কাব কি? মুরাক্কাব হচ্ছে, আমি একটু আগে লিখেছিলাম কলামু জাইদিন, কলামু জাইদিন, জায়েদের কলম। এটা কিন্তু এই একটা শব্দ, এই একটা শব্দ, দুইটা শব্দ মিলে একটা শব্দ পরিণত হয়েছে। একটা শব্দ হচ্ছে কলম, একটা হচ্ছে জায়েদ। দুটো শব্দ মিলে একটা শব্দ হয়েছে। এখন দেখো, এই শব্দটা যদি আমরা ভাঙতে যাই তাহলে এই শব্দটার তার একটা অংশ তার অর্থের একটা অংশের উপর দালালত করে। যেমন এটার অর্থ কি? জায়েদের কলম। জায়েদের কলম, এটা কিন্তু একটা শব্দ। হ্যাঁ, একটা শব্দ, দুটো শব্দ মিলে একটা শব্দ হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই শব্দটার কলম শব্দটা হচ্ছে একটা অংশ, জায়েদ শব্দটা হচ্ছে আর একটা অংশ। কলম শব্দটা একটা অর্থের উপর দালালাত করে, কলম, আর জায়েদ শব্দটা আরেকটা অর্থের উপর দালালাত করে, জায়েদ। তার মানে মুরাক্কাবে কি হচ্ছে? মুরাক্কাব এমন একটা শব্দ হবে ইলমুল মান্তিকের পরিভাষায়, যে শব্দটা একটা পরিপূর্ণ শব্দ, এই শব্দটার একটা অংশ তার অর্থের অংশের উপরে দালালাত করবে বা নির্দেশ করবে। কথা ক্লিয়ার কিনা, বোঝা যাচ্ছে কিনা ছাত্ররা জানাবে। মুরাক্কাবের সংজ্ঞা তাহলে আমরা শীট থেকে যদি দেখতে চাই, এই যে মুরাক্কাব, আল মুরাক্কাবু মা ইউকসাদু বিজুজইহি আদ-দালালাতু আলা জুজই মানাহু। মুরাক্কাব হচ্ছে মা ইউকসাদু বিজুজইহি, যে যার জুজের ধারা, যার কোনো এক অংশের ধারা উদ্দেশ্য হয় আদ-দালালাতু আলা জুজই মানা, তার অর্থের অংশের উপর উদ্দেশ্য নেওয়া যায়। মা ইউকসাদু বিজুজইহি, যার অংশ ধারা দালালাত করা যায়, নির্দেশ করা যায় আলা জুজই মানাহু, তার অর্থের অংশের উপরে। যেমনটা বললাম। হ্যাঁ, আরেকটা উদাহরণ যদি আমরা দিই, এখানে আছে গোলামু রশিদিন, গোলামু রশিদিন, রশেদের কি? গোলাম। এখন দেখো, দুটো শব্দ মিলে কিন্তু একটা শব্দ। তাহলে কি হলো? গোলাম একটা অংশ, রাশেদ আরেকটা অংশ। গোলাম একটা অর্থের উপর দালালাত করতেছে,
রাশেদ আরেকটা অর্থের উপর দালালাত করতেছে। গোলাম ধারা বোঝাচ্ছে কি গোলাম, আর রাশেদ কি রাশেদের গোলাম। প্রত্যেকটার এই শব্দের মধ্যে যে দুটো শব্দ, এই একটা শব্দের মধ্যে যে আলাদা আলাদা দুটো শব্দ, এই দুটো শব্দের প্রত্যেকটার অর্থ এই মূল শব্দের অর্থের মধ্যে একটার অর্থের উপর দালালাত করতেছে। এটা হচ্ছে মুরাক্কাব। বিপরীতে মুফরদটা কি? মুফরদ হচ্ছে শুধু রাশেদ, শুধু রাশেদ, একটা শব্দ বাস শেষ। এই শব্দের কোনো অংশ তার অর্থের উপর দালালাত করতেছে না। রাশেদকে রাশেদ নামে একজন লোক। এখন এই শব্দের ভাঙো, এই শব্দের মধ্যে আছে রা, আছে আলিফ, আছে শিন, কিন্তু এই রা আলিফ শিন আলাদা আলাদা ভাবে রাশেদকে বোঝাচ্ছে না। এই রসের শব্দ থেকে যদি একটা অক্ষর তুমি চলে বাদ দিয়ে দাও, তাহলে এটার যে মুসাম্মা, যে মাউদুলাহু, যার জন্য শব্দটাকে গঠন করা হয়েছে, সেই অর্থের উপরে এটা আর বোঝাবে না। তাহলে সেটা হবে মুফরদ আর এটা হবে মুরাক্কাব। কমেন্ট করো কে কে বোঝো নাই, আবার কাকে কাকে বোঝাতে হবে। ক্লিয়ার কিনা? আমরা দ্রুত সামনে আগাতে চাই, সময় খুবই অল্প, মাগরিবের সময় হয়ে গিয়েছে। হযরত আলী বলছেন ক্লিয়ার। সংগ্রামী যুবক তিনিও বলছেন জি ক্লিয়ার। সংগ্রামী যুবক, মাশাআল্লাহ, ভালো নাম। আচ্ছা, সুবর্ণ আক্তার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার কিনা? বোঝে নাই কে? এখনো বোঝে নাই কে? বলো। বুঝতে হবে, পরিপূর্ণভাবে বুঝে নিতে হবে। তাহলে মুফরদ আর মুরাক্কাব। মুফরদ কি? মুফরদ হচ্ছে এমন একটা শব্দ যে শব্দ দিয়ে তার যে শব্দটাকে ভাগ করলে তার অক্ষরগুলো তার মূল অর্থের উপরে কোনো দালালত করবে না। আর মুরাক্কাব হচ্ছে এটাকে দুই ভাগ করতে পারি আমরা। দুই ভাগ করলে এটার মধ্যে এটার যে মূল অর্থ মাউদুলাহু, প্রত্যেকটা অংশ তার অর্থের উপর আলাদা আলাদাভাবে দালালত করতে পারবে। আচ্ছা, এখন তাহলে আমরা প্রথমে ইলমে নাহুর বিষয়টা কেন জানলাম, যে ইলমে নাহু মুফরদ এবং মুরাক্কাব। তোমরা দেখবে যে ইলমে নাহুতে যতগুলো মুফরদ আছে, ইলমে নাহুর মুফরদের সাথে মান্তিকের মুফরদ এবং মুরাক্কাবের অনেক মিল রয়েছে। ইলমে নাহুতে যেগুলো মুফরদ সেগুলো মান্তিকি ও ইলমুল মান্তিকেও মুফরদই হবে। ঠিক আছে? আচ্ছা, এখন মুফরদের কিছু প্রকার আছে। আমরা মুফরদ কি সেটা বুঝে গিয়েছি। মুফরদের কিছু প্রকার আছে, সেগুলো আমরা দেখব ইনশাল্লাহ। মুফরদের প্রকার, ইলমুল মান্তিকে মুফরদের তিন প্রকার। ইলমুল মান্তিকে মুফরদ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে এসএম, বলবে একই। ইলমু নাহতেও তো একই কাণ্ড, যে মুফরদ বা কালিমা সেটা তিন প্রকার, একটা এসএম, একটা ফেল, একটা হরফ। কিন্তু ইলমুল মান্তিকে মুফরদের প্রথম প্রকার এসএম ঠিক আছে, কিন্তু বাকি দুই প্রকারের নাম ঠিক নেই। ঠিক আছে? বাকি দুই প্রকার, একটা হচ্ছে কালেমা, একটা হচ্ছে আদাতুন। এখন এগুলোর পরিচয় জানার প্রয়োজন না? এগুলোর পরিচয় জানা প্রয়োজন। এবং ইলমু নাহুর যে তিন প্রকার এসএম, ফেল, হরফ, এসএম তো ঠিক আছে, ফেল আর হরফ, এগুলোর সাথে এই তিন প্রকারেরও মিল রয়েছে। তবে এই যে কালেমাটা, এটাকে সরাসরি ফেল বলা যাবে না। কালেমা এবং ফেলের মধ্যে সূক্ষ্ম কিছু বা একটা দুটো পার্থক্য আছে। তাহলে কালেমাকে সরাসরি ফেল বলা যাবে না। আর এসএম বলা গেলেও কালেমা আর ফেল এক না। মান্তিকিদের কালেমা আর নাহবিদের ফেল, এই দুটো এক না। আমরা আগে সংজ্ঞা জেনে আসি, এসএম, কালেমা, আরাদ কাকে বলে। দেখো এখানে এসএম এর পরিচয় দেওয়া আছে। আবিধানিকভাবে এসএম কোত্থেকে আসছে তার পরিচয় দেওয়া। শব্দটি দুটি মূল ধাতু থেকে নির্গত হতে পারে, একটা হচ্ছে সুমুমুন, একটা হচ্ছে উইসমুন। আচ্ছা, সুমুমুন থেকে নির্গত হলে এটার অর্থ হবে উচ্চ মর্যাদা, আর উইসমুন থেকে যদি এসএম আসে এর অর্থ হবে চিহ্ন। যাই হোক, এটা হচ্ছে পারিভাষিক মানে আবিধানিক পরিচয় বিশ্লেষণ। পারিভাষিকভাবে এসএম, ইলমুল মান্তিকের পরিভাষায় এসএম কাকে বলে আমরা দেখি মিরকাত প্রণেতার মতে। ইনকানা মানাহু, তার অর্থ যদি হয় মুস্তাকিল্লান, স্বতন্ত্র। অর্থ যদি হয় স্বতন্ত্র, কিসের সাথে স্বতন্ত্র? বিল মাফহুমিয়াতি, বোঝার ক্ষেত্রে স্বতন্ত্র। মানে একটা শব্দ সে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারবে, নিজের অর্থ
ক্লিয়ার হয়ে যাবে, নিজেই তার অর্থটা প্রকাশ করতে পারবে, নিজের ওই শব্দটা দেখার মাধ্যমেই তার অর্থটা বোঝা যাবে। মুস্তাকিল্লান বিল মাফহুমিয়াতি, মাফহুমের ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে এর অর্থটা হবে স্বতন্ত্র। ফাহুয়া ইসমুন, এটা হবে ইসম। তবে আরেকটা শর্ত আছে। কি শর্ত? ইনলাম ইয়াক্তারিন, যদি যুক্ত না হয় জালিকাল মানা, সেই অর্থ বিজামানিন মিনাল আজমিনা, কোন জামানের সাথে সেই অর্থ যুক্ত হতে পারবে না। তাহলে এসএম কি? ইলমুল মান্তিকের মুফরাদের একটা প্রকার এসএম। এসএম এর সংজ্ঞা কি? এমন একটা শব্দ হবে যেটা কি হবে, যেটা মুস্তাকিল্লান বিল মাফহুমিয়াত, এর অর্থ বোঝার ক্ষেত্রে এটা নিজে স্বতন্ত্র হবে, মানে এটা দেখার সাথে সাথে এর অর্থ বোঝা যাবে, এটার অর্থ প্রকাশ করতে অন্য কিছুর প্রয়োজন হবে না, নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারবে। এবং লাম ইয়াক্তারিন, কোন জামানের সাথে, তিন কালের কোন কালের সাথে এই এর অর্থ সম্পৃক্ত থাকতে পারবে না। এটা হচ্ছে ইলমুল মান্তিকের ইসম। যেমন ধরো এই যে রাশেদ, জাইদুন, বাংলাদেশ, এটা খুবই সহজ হবে তোমাদের জন্য। কারণ রাশেদ বলার সাথে সাথে, রাশেদ শব্দটা, রাশেদ কি একজনের নাম, এর সাথে কোনো জামানার কোনো কালের সম্পৃক্ততা নেই। হ্যাঁ, আজকে সকাল, কালকে সকাল, গতকাল, আগামীকাল, বর্তমান, এখন, এই কোনো কালের সম্পর্ক রাশেদ শব্দের সাথে, বা বাংলাদেশ, এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ শব্দের সাথে, বা জাইতুন শব্দের সাথে কোনো জামানের সম্পৃক্ততা নাই। আবার শব্দগুলো এমন যে এই শব্দগুলো শোনার সাথে সাথে এটা মুস্তাকিল্লান বিল মাফহুমিয়া, অর্থের ক্ষেত্রে স্বতন্ত্র, কোনো ঝামেলা নাই বোঝার ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে ইলমুল মান্তিকের পরিভাষায় এসএম। আর এসএমটা কিসের প্রকার? মুফরাদের প্রকার। কিসের প্রকার? মুফরাদের প্রকার। আচ্ছা, এটা মুফরাদের এক প্রকার চলে গেল। মুফরাদের দ্বিতীয় প্রকারের নাম কি? মুফরাদের দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে কালিমা। ভুল করে আবার ফেল বলে ফেলো না। ইলমুল মান্তিকের যে মুফরাদ, এই মুফরাদের দ্বিতীয় প্রকার হচ্ছে কালিমা। এখন কালিমা এটা কি? এটা আমরা বুঝি কালিমা কাকে বলে। আবিধানিকভাবে কালিমাটা কালমুন মাদ্দা থেকে নির্গত। আচ্ছা, এর অর্থ অনেক কিছু, আল কওল, হুকুম, খুতবা, ঠিক আছে, এটা তোমরা জানো। আমরা পারিভাষিক সংজ্ঞার দিকে যাই। পারিভাষিক সংজ্ঞা কি দেখো, কালিমার পারিভাষিক সংজ্ঞা আজকে একটু দ্রুত করছি, মাগরিবের যেহেতু সময় খুব কম, এ কারণে। ইনকানা মানাহু, যদি অর্থ মুস্তাকিল্লান বিল মাফহুমিয়া, এটাও এসএম এর মতো মুস্তাকিল্লান বিল মাফহুমিয়া হবে, মানে বোঝার ক্ষেত্রে স্বতন্ত্র, বোঝের ক্ষেত্রে স্বতন্ত্র, মানে নিজ থেকেই বোঝা যাবে এটার অর্থ, কোনো ঝামেলা নাই। আচ্ছা, মুস্তাকিল্লান বিল মাফহুমিয়ার মানে কি? আবার এখানে এই মানে ব্যাখ্যা করে দিচ্ছে আয়, অর্থাৎ লাম ইয়াকুন মুহতাজান, শব্দটা মুহতাজ হবে না, প্রয়োজন, মানে শব্দের জন্য প্রয়োজন হবে না। কি ক্ষেত্রে? ফি ফাহমিহি, শব্দটা বোঝার ক্ষেত্রে প্রয়োজন হবে না। কিসের? ইলা দম্মি দমিমাতিন, কোনো কিছু, অন্য কোনো কিছুর দিকে মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন হবে না এটার অর্থ বোঝার জন্য। এটা হচ্ছে একটা কথা। অর্থাৎ কালিমাটা এমন হবে যেটার অর্থ বোঝার জন্য কোনো কিছুর মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন হবে না। হ্যাঁ, তবে বিষয়টা কি হবে? ইনিকতারানা বিজামানিম মিনাল আজমিনাতিস সালাসা, শুধুমাত্র মুস্তাকিল্লান বিল মাফহুমিয়া, মানে স্বতন্ত্রভাবে বুঝতেছি, এটার অর্থ বোঝা যাচ্ছে, নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারতেছে, তাহলেই কিন্তু এটা কালেমা হয়ে যাবে না। বরং কি হবে? আরো কি থাকতে হবে? ইনিকতারানা বিজামান, যদি শব্দটা যুক্ত হয় বা সম্পৃক্ততা রাখে শব্দটা বিজামানিন, কোন এক কালের সাথে, মিনাল আজমিনাতিস সালাসা, তিন কালের কোন এক কালের সাথে যদি শব্দটা সম্পৃক্ত রাখে এবং শব্দটা বোঝার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন না হয়, তাহলে এটা কি হবে? কালিমা হবে। এটা কি হবে? কালিমা হবে। যেমন হচ্ছে জাহাবা, আচ্ছা, কিতাবে যেটা দেওয়া আছে ইয়াদরিবু, ঠিক আছে,
ইয়াদরিবু এটা কিন্তু কি ইলমে নাহুর পরিভাষায় কিন্তু ফেল, আবার ইলমে মান্তিকের পরিভাষায় কি কালিমা। এটা ইলমে মান্তিকের পরিভাষায় কালিমা। কেন কালিমা? ইয়াদরিবুর অর্থ সে নিজেই নিজে প্রকাশ করতে পারছে। ইয়াদরিবু সে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারছে। অর্থ কি? যে মারা, সে মারবে, মারছে, তো নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারছে। আবার কোনো এক কালের সাথে এর সম্পৃক্ততা আছে, 3 কালের কোনো এক কালের সাথে এর সম্পৃক্ততা আছে, সেটা হয় বর্তমান অথবা ভবিষ্যৎ, সম্পৃক্ততা আছে। তাহলে এটাকে আমরা ইলমুল মান্তিকের পরিভাষায় বলবো কালেমা, আর ইলমুল নাহুর পরিভাষায় এটাকে বলবো ফেল। ক্লিয়ার? কে বুঝে নাই কমেন্ট করো। আচ্ছা, এসএম এবং কালেমা ক্লিয়ার? এসএম এবং কালেমা ক্লিয়ার। মুফরদ, মুফরদের 2 প্রকার, একটা হচ্ছে মানে 3 প্রকার, একটা হচ্ছে এসএম, একটা হচ্ছে কালেমা, একটা হচ্ছে এসএম, একটা হচ্ছে কালেমা। জি, আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, আজান হয়ে গিয়েছে, দ্রুত শেষ করব। একটা হচ্ছে একটা হচ্ছে এসএম, একটা হচ্ছে কালেমা। এবার 3 নম্বর প্রকার হচ্ছে আদাত। হ্যাঁ, আদাত এটা হচ্ছে বহু বচন হচ্ছে আদাওয়াতুন, অর্থ হরফ বা উপকরণ, এগুলো তোমরা পড়বা ইনশাআল্লাহ। পারিভাষিক সংজ্ঞায় কি? ইনলাম ইয়াকুন মানাহু মুস্তাকিল্লান ফাহুয়া আদাতুন। যদি মানা এর অর্থ যদি মানে ইনলাম ইয়াকুন মানাহু অর্থ যদি না হয়, কি না হয়? মুস্তাকিল্লান স্বতন্ত্র না হয়, ফাহুয়া আদাতুন সেটা হচ্ছে আদাত। মানে এটার অর্থ এমনি এমনি বোঝা যাবে না, এটার অর্থ বোঝার জন্য অন্য কিছুর সাথে যুক্ত থাকতে হবে। যেমন কি ইলা মিন, ইলা মিন, ইলা মিন, এগুলোর দেখো ইলা এবং মিন ইলমে নাহু পরিভাষায় আমরা কি বলি? হরফ বলি। কেন বলি? এগুলো কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে, যদিও ইলার অর্থ আছে, মিনের অর্থ আছে থেকে, হ্যাঁ, দিকে, কিন্তু এগুলো কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ, অর্থ স্বতন্ত্র থাকলেও অন্য কোনো কিছুর সাথে যুক্ত না হয়ে আসলে এটার কোনো আসলে পরিপূর্ণ কোনো কি মাজমুই কোনো অর্থ এটা আসে না। তাহলে যার অর্থটা মুস্তাকিল্লান নয়, মুস্তাকিল্লান বিল মাফহুমিয়া নয়, বোঝার ক্ষেত্রে স্বতন্ত্র নয়, সেগুলো হচ্ছে মুফরাদের 3 নম্বর প্রকার, আদাতের অন্তর্ভুক্ত। মুফরাদের 3 নম্বর প্রকার আদাতের অন্তর্ভুক্ত। আচ্ছা, আমরা মুফরাদের 3টা প্রকার পড়ে ফেলেছি। মুফরাদের 3টা প্রকার আমরা পড়ে ফেলেছি। এরপর আমরা মুরাক্কাবের পরিচয় কিন্তু আগে দিয়ে ফেলেছিলাম, যে মুরাক্কাব কাকে বলে। হ্যাঁ, একটু এবারটা দেখে ফেলি। আল মুরাক্কাব, আল মুরাক্কাব মা ইউকসাদু বিজুজইহি আদ-দালালাতু আলা জুজই মানা। মুরাক্কাব হচ্ছে কি? যার অংশের মাধ্যমে, যে শব্দের মানে একাধিক অংশের মাধ্যমে তার অর্থের অংশের উপর নির্দেশ করা হয় বা দালালাত করা হয়, সেটা হচ্ছে মুরাক্কাব। আচ্ছা, মুরাক্কাব এখানে আমরা এরপরে আমাদের এবারত ছিল, মিরকাত বা কিতাবের এবারত ছিল, কিন্তু আসলে মাগরিবের সময় হয়ে গিয়েছে, অনেকের নাকি আজানও হয়ে গিয়েছে। আমরা আজকে আর সামনে আগাবো না। আশা করছি আজকের ক্লাসটা সংক্ষিপ্ত ছিল, বাকি আমরা বোঝাতে পেরেছি আশা করছি। অর্থাৎ আজকের ক্লাসে একটা সামারি হচ্ছে, আমরা 2টা বিষয় নিয়ে আজকে কথা বলেছি। একটা হচ্ছে মুফরদ, ইলমুল মান্তিকের মুফরদ, আর একটা হচ্ছে মুরাক্কাব। মুফরদ এবং মুরাক্কাব। মুফরদ হচ্ছে যার অংশ দিয়ে যে শব্দটি তার উদ্দিষ্ট অর্থের অংশের উপরে দালালত করবে না। আর মুরাক্কাব হচ্ছে যে শব্দের অংশ তার অর্থের অংশের উপরে দালালত করবে। তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে, যদি কেউ অস্পষ্ট থাকো ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করবে। বাড়ির কাজ থাকবে মুফরাদ মুরাক্কাবের সংজ্ঞা মুখস্থ করা। আমি কিন্তু শীটটা যেটা দিয়েছি এটা কিন্তু পরিপূর্ণভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন উপযোগী করে একেবারে তৈরি করেছি। এটা মুখস্থ করে ফেলবে, এই সংশ্লিষ্ট প্রশ্ন আসলে এগুলো ক্লিয়ার ভাবে লিখতে পারবে, এবং পরীক্ষার উপযোগী করে এটা তৈরি করা হয়েছে। তাহলে মুফরদ মুরাক্কাব কাকে বলে? মুফরদের প্রকারসমূহ মুখস্থ করো ও লিখো। এটা ইনশাল্লাহ আমাদের আজকের পড়া থাকবে মুফরদ। এরপরে হচ্ছে আগামী ক্লাসে আমরা কালিমা বা ফেলের মধ্যে কি পার্থক্য, এরপরে মুফরদের আরো কোনো প্রকার আছে কিনা, মুরাক্কাবের প্রকার আছে কিনা, ধারাবাহিকভাবে এগুলো আমরা ইনশাল্লাহ পড়তে থাকবো। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।